शस्त्री चरुणारविंदम गौर कृपा गुणीभूतम प्रभु श्री हरिनंदनम मम जीवन सर्वस्वं भक्त्यारोमि पुनः पुनः राधा कृपामयं गोपं श्री गुरुदिन तारकं प्रभु श्री गौरगोपालं भक्त्यारोमि पुनः पुनः अजानुलंबित भुजो पदकामदातो संकीर्तनैव पितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगो धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैत नमस्तभं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनि स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिनी नारायण सुताय च श्रीमन्नरहरये नमः मर्हापिणोभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मितशुभगमकं सादररस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्तजुभूतिशतभृतं ब्रह्मगोपालवेशम् नमो नीलनिद्राय विनोदिने राधाधर सुधापानं शरीरे मनोमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरिणोऽभिनशं यशाघुरी कथमद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्म दिवागुरुपरो गुरि अभालोचन शम्भुर भगवानु बदरायणि यां प्रभजन्तमनुपेदमपेदकृतं दैपायन विरह गातरयजः पुत्रिति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मै
तमादिदेवं करुणनिधानं तमालवक्त्रं सुहितावतारम् अपारो संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ भक्ति भरे बंदी छाय कुशायर चरण जहाँ হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলিত হরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 রাধে। তব কথামৃত তপ্ত জীবন কবিবিদিতং কালমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী অনাদি নাদি শ্রী গোবিন্দের বাংলাময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 31তম অধ্যায় নবম সংখ্যক শ্লোকে কৃষ্ণ বিরহ বিধুরা সঙ্গ থেকে বঞ্চিতা এবং মহা রাশে নৃত্য রসে অতৃপ্তা সেই সমস্ত কৃষ্ণগত প্রাণা গোপিকাগণ তারা শ্রী গোবিন্দের কথামৃতকে পরিত্যাগ করতে পারছেন না। সেই কথামৃতকে অবলম্বন করে একাত্রি মহিমার ভাবেতে আবিষ্ট দশা প্রাপ্ত হয়। সেই মহিমাকে কেন্দ্র করে শ্রী গোবিন্দের গুণানুকীর্তন করে চলেছেন। আর তার মধ্য দিয়ে তাদের যে ঐকান্তিক প্রার্থনা, কখনো দর্শন প্রার্থনা, কখনো স্পর্শন প্রার্থনা, এই প্রার্থনায় করে চলেছে। শ্রী গোবিন্দের প্রশ্ন ছিল যে তোমরা এখনো বেঁচে রয়েছে,
তার উত্তরে গোপিকাগণ কৃষ্ণ কথার যে মহিমা বর্ণনা তব কথামৃতম, অমৃত পান হওয়ার জন্যই আমাদের মৃত্যুটা হচ্ছে এবং বিরহ জ্বালাতে আমরা বিদীর্ণ হয়ে যাচ্ছি না। কেন? তপ্ত জীবনম। এবং কৃষ্ণ কথার মহিমা, কৃষ্ণ লীলার মহিমা কেবল যে আমরাই বুঝেছি জেনেছি তা নয়। কবিবীর রীতম, আদি কবি ব্রহ্মা থেকে আরম্ভ করে পরম্পরা ক্রমে যত যত অনুভবী কবিগণ তারা নিরন্তর আজও কীর্তন করে চলেছে। কি কীর্তন করছেন? হে শ্যাম, তোমার কথামৃতের মহিমা। দু একটা মহিমা বলো, কি মহিমা? না, সেই কৃষ্ণ কথা যদি শ্রবণ করা হয় তার একটি মহিমার কথা গতকাল গোপিকা বৃন্দ ব্যক্ত করলেন। কল্মষাপ। কল্মষ শব্দে হচ্ছে জ্ঞান অজ্ঞানকৃত কায়িক, বাচিক এবং মানসিক ত্রিবিধা যে পাপ, এই পাপকেই বলা হয় কল্মষ। এবং জন্ম জন্মান্তর ধরে কখনো নরকে গিয়ে এবং নরক ভোগের পরেও কর্মফলের ভোগটা ক্ষয় হয় না। আবার যথাবস্থিত এই মানব দেহ প্রাপ্ত হওয়ার পরেতে নানা প্রকার আদি ব্যাধি ইত্যাদি সন্তান ওই গত জন্মে কর্মফলেরই ভোগ চলতেই থাকে। এবং এই পাপ প্রায়শ্চিত্তের দ্বারা বা কর্মানুষ্ঠানের দ্বারা, জ্ঞানানুশীলনের দ্বারা, যোগ অভ্যাসের দ্বারা কখনো নিবৃত্তি লাভ করে না। এহেন যে পাপ, সেটি কবিগণ বলছেন কৃষ্ণ কথা নিষেবনের দ্বারায় কল্মষাপহম। শ্রী গোবিন্দ বলছেন, বাবা আমার কথা এত এত বৈশিষ্ট্য আমি নিজেই তো জানি না গোপীগণ, তোমরা সম্যক অনুভব করেছ। তা মানুষ আমার কথা শ্রবণ করে আপমুক্ত হয় এবং আপকর্ম করার প্রবণতার থেকে মুক্ত হয়ে যায়। পাপ মুক্ত হওয়া এবং পুনর্বার পাপ কর্ম করার যে প্রবৃত্তি, সেটাও নাশ হয়ে, তাতে মানব জীবনের সার্থকতা কোথায় আর পূর্ণতায় কোথায়? কেন না মানব জীবনকে পাপ মুক্ত করাটাই তো বড় কথা নয়। যতক্ষণ পর্যন্ত মানব জীবনে আরো কোন মহৎ উদ্দেশ্য যদি থাকে, সেটি যদি সাধিত না হয়, তা পাপ মুক্ত হয়েই বা লাভ। তখন তার উত্তরে বিরহের গোপিকাগণ বললেন, হে শ্যাম,
শুধু কর্মসফল না, তোমার কথামৃত হচ্ছে শ্রবণ মঙ্গলম। শ্রবণ মাত্রে অর্থাৎ কর্মেন্দ্রিয় তোমার লীলাকথা সম্বন্ধিত যে শব্দ তরঙ্গ, সেটি যখন কর্মেন্দ্রিয়কে স্পর্শ করে তখন সেটাকে শ্রবণ বলা হয়। তা এই শ্রবণের সঙ্গে সঙ্গে মানব জীবনের সমস্ত সুমঙ্গল লাভ হয়। সুমঙ্গল প্রাপ্তির জন্য শ্রবণাঙ্গ ভক্তি অনুশীলনের সঙ্গে সঙ্গে তার অনুসরী অন্য কোনো ভজনাঙ্গ আর অনুশীলন করার প্রয়োজন হয় না। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেই মঙ্গলময়। এটি আমরা বলছি না, ওই সমস্ত বৃক্ষ রসজ্ঞ সমর্পিত চিত্ত রসিক ভাবুক মহৎ গণই বলে চলেছে। জেনে না জেনে, বুঝে না বুঝে, যেমন ভাবেই শ্রী গোবিন্দের লীলা কথা যদি শ্রবণ করা হয়, কর্ণ পাত্রে গ্রহণ করে নিয়ে তা যদি অন্তরাত্মা দিয়ে পান করা যায়, তাহলে অন্য কোন উপায় অবলম্বন করতে পারে না, সুমঙ্গল লাভ হয়। এই যে কৃষ্ণ কথা শ্রবণ মাত্রই সুমঙ্গল লাভ হয়, অমঙ্গল দূরে যায় এবং অমঙ্গলের সম্ভাবনাও আর থাকে না। সেটা জানা গেল কি করে? তা শ্রীমদ ভাগবতে প্রমাণ রয়েছে। একবার হস্তিনাপুর হতে পঞ্চ পাণ্ডব থেকে আরম্ভ করে তাদের পরিবারস্থ স্বজন বৃন্দকে নিয়ে সবাই উপস্থিত হলেন দ্বারকায়। দ্বারকাধীশ শ্রী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করবার জন্য। এবার উভয়ে কুশল বিনিময়, নানা প্রকার সৌজন্যতা প্রকাশ। যুধিষ্ঠির অমতবাদ পৃচ্ছদ সর্বাংশ সুনিদ বয়। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, দাদা তোমাদের সর্বাঙ্গের মঙ্গল তো? সবাই কুশলে আছো তো? বলো। গোবিন্দ যখন এটি জিজ্ঞাসা করলেন, তখন তার উত্তর দিতে গিয়ে যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, কুতো অশিবম তচ্চরণাম্বুজাসহম মহৎ মনস্ক মুখ নিশ্চিতম ক্বচিৎ পিবন্তি যে কর্ণকুটুই রলম প্রভু দেহবৃতাম দেহকৃত স্মৃতিচ্ছিতম। অর্থাৎ তাদের কখনো কোন প্রকার অমঙ্গল আসতে পারে? অমঙ্গলের সম্ভাবনা থাকে? থাকে না। কাদের? যারা তচ্চরণাম্বুজাসম মহৎ মনস্ক মুখ নিশ্চিতম ক্বচিৎ পিবন্তি দেহ কর্ণকুটুই রলম। এই শ্রীকৃষ্ণ তোমার শ্রীপাদ পদ্মের মহিমামৃত যে কথা মধু, সেই কথা মধুটি আস্বাদন করেন মহৎ জন করে, সেটি তাদের অন্তঃকরণে প্রবেশ করে আবার তাদের ভক্তিভাব তার সঙ্গে মিশ্রিত হয়ে
তাদের মুখ নিঃসৃত হয়ে আবার সেটি বেরিয়ে পড়ে। যখন বেরিয়ে পড়ে সেই মধুই মহতের হৃদয় থেকে মিশ্রিত হয়ে তাদের বদন দিয়ে যখন প্রবাহিত হতে থাকে, তা যদি কর্ণকুটির অলঙ্কৃবর্তী যারা নিরন্তর কর্ণোদ্ধার শ্রবণ করেন, তাদের আর অমঙ্গল কোথায়? কখনো কোন প্রকার অমঙ্গল তাদের জীবনে আসেন। অর্থাৎ যুধিষ্ঠিরের এই বক্তব্যের সার কথাই হচ্ছে যে যারা নিরন্তর শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণে অভ্যস্ত, তাদের জীবনে কোন প্রকার অমঙ্গল আসতেই পারবে না। কেন পারবে না? শ্রবণ মঙ্গলম, কৃষ্ণ কথার এটাই হচ্ছে বৈশিষ্ট্য। সর্ব সুমঙ্গল প্রদান। এই হচ্ছে, এই জন্যই শ্যাম সুন্দর শ্রবণ মঙ্গল। এই মঙ্গলটি লাভ হয় কি বস্তু? কৃষ্ণ কথা শ্রবণ করলে কি বস্তুটি প্রাপ্ত হলে ওই মঙ্গল নামক কাম্য বস্তুটি আমাদের জীবনে আসে না? মহাজনগণ বলছেন প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি হচ্ছে সর্ব সুমঙ্গলের একমাত্র উৎস, আধার বা হেতু। তাহলে প্রেম ভক্তি লাভেই যদি সর্ব সুমঙ্গল লাভ হয়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে সেই সুমঙ্গল লাভের জন্য প্রেম ভক্তি প্রাপ্তির সাধনা করতে হবে। মহাজনগণ বলছেন এই সংসুন্দর না, এই তোমার কথা শ্রবণ করলে যে প্রেম ভক্তি বস্তু যেটি প্রাপ্ত হয়েছিল কালের জন্য মঙ্গল তার জীবনে বাঁধা থাকে, সেই প্রেম ভক্তিটি তোমার কথা শ্রবণের দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। আর অন্য কোন জপ ধ্যান ভজন সাধনের কোন অপেক্ষা থাকে না। কবিগণ এটা তোমরাই কি শুধু বলছো? না না না, আমরা বলবো কেন? তোমার শাস্ত্রেই বলেছে শ্যামসুন্দর। ওই যে ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে বলছেন, মা, যারা অন্য ভজন সাধন করতে পারবে না, যোগ্যতা নেই বা সম্ভব নেই, এবং যাদের মেধা বুদ্ধিবৃত্তি তীক্ষ্ণ নয়, এবং যারা আক্ষরিক জ্ঞানহীন, এরাও আমার এই উত্তমা প্রেম ভক্তি অনায়াসে লাভ করবে। এবং সেই উত্তমা প্রেম ভক্তি অনায়াসে লাভ করবার সহজতম পথই হচ্ছে শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভগবতী গীত কর্ম রসায়ন কথা তৎযশোনাদাস্যপবর্গ বর্তমানে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্য। এই যে শ্রবণ মঙ্গল, ভগবান কপিলদেব বলছেন যে মাধব, এটা আমি অহংকার করে বলছি তা নয়, আমিও আশ্চর্য হয়ে যাই আমার কথার আস্বাদ্যতায়, আমিও তন্ময় হয়ে যাই। তো আমার এই কথাটি কেমন? না হৃদ কর্ণ রসায়ন।
তা এই হৃদ কর্ণ রসায়ন আমার যে অমৃতবৎ সাধু কথামৃত তার চোষণা করতে আস্বাদন একেবারে ভাব নিয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা সহকারে আস্বাদন যারা করে তাদের কি হয় না শ্রদ্ধা ভক্তির থেকে ক্রমানুসারে নিষ্ঠিতা অভয়ন ক্রিয়া অনর্থ নিবৃত্তি তারপরে রুচি তারপরে আসক্তি তারপরে রতি তারপরে প্রেম জাত হয়ে যায়। তা এই যে প্রেম প্রাপ্তির যে ক্রমস্তর এগুলোকে অন্যভাবে ভজন করে করে অতিক্রম করে প্রেম ভক্তি লাভ করতে হয় না। ওই সৎসঙ্গে বসে সাধুর মুখে আমার এই অমৃত হৃদ কর্ণ রাসায়নিকতা শ্রবণ করতে করতেই লাভ হয়ে যায়। তাহলে প্রেম ভক্তি লাভই হচ্ছে জীবনের সমঙ্গল প্রাপ্তি। আর এই প্রেম ভক্তি লাভের উপায় হচ্ছে তব কথামৃতম। আবার অভিধানে মঙ্গল শব্দের একটা অনুবাদ বলা হচ্ছে যে কৃষ্ণ প্রাপ্তির যাবতীয় সাধন সামগ্রিক ভাবে সেটাকে বলা হয় মঙ্গল। অসংখ্য প্রকার তো ভক্তি অঙ্গ, তার মধ্যে 64 অঙ্গ, তার মধ্যে ভাগবত বলে নববিধা ভক্তি। তাই নববিধা ভক্তির সামগ্রিক অনুশীলনের দ্বারাই সুমঙ্গল হয়, অভিধানের এটাই অর্থ। কিন্তু কবিগাগন বলছেন এই সামসুন্দর হয় ঠিক, কিন্তু 9টা ভক্তি অঙ্গের যে শক্তি প্রভাব সেটি ওই আদি প্রথম ভক্তি অঙ্গ যে শ্রবণ তার মধ্যেই বিহিত রয়েছে। যার জন্য নিষ্ঠা সহকারে যদি শ্রবণ করতেই থাকা হয় তাহলে আনুষঙ্গিক যে অন্যান্য ভক্তি অঙ্গ অনুশীলনের যে ফল সেটি শ্রবণের দ্বারাই প্রাপ্ত হওয়া যায় বলে তার জীবন মঙ্গলময় হয়, শ্রবণ মঙ্গল। আবার অভিধান বলছে মঙ্গল শব্দের শুভ কর্ম, শুভ কর্মকে মঙ্গল বলা। এখন শুভ কর্ম বলতে গেলে তো অনেক প্রকার হয়, নানা রকম ক্রিয়া কর্ম, দান ধ্যান চক্ষু, বহু প্রকার কিছু। কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুমঙ্গল বা কল্যাণ কি না একমাত্র শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে সাধু সঙ্গে বসে গোবিন্দের লীলা কথা শ্রবণ করা। এটি হচ্ছে সর্বশেষ সর্বোৎকৃষ্ট শুভ কর্ম। আর শুভ কর্ম শব্দে যদি মঙ্গল হয় তাহলে সাধু মঙ্গল বিস্তৃত ভাগবতের কথা শ্রবণে শ্রবণ মঙ্গল। আবার কোন মহাজন বলছেন যে মঙ্গল স্বরূপই হচ্ছেন সাক্ষাৎ শ্রী ভগবান। ভগবানকে যখন আমরা প্রাপ্ত হই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দকে, তখনই তাঁর জীবন হয় মঙ্গলময়। তিনি তো সাধন দুর্লভ, তাকে পাওয়া কি সম্ভব? না, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত পান না, তাকে পাওয়ার উপায় কি? না, ভাগবত বলছেন যে এই শ্রবণ অঙ্গটি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির সব থেকে বড় শক্তিশালী উপায়। অর্থাৎ ভগবত প্রাপ্তি যদি মঙ্গল হয় তাহলে সহজে ভগবত প্রাপ্তির উপায়টাই হচ্ছে শ্রবণম। এই জন্য শ্রবণেই ভগবত প্রাপ্তি, আর ভগবত প্রাপ্তিতে মঙ্গল
এই জন্যই শ্রবণ মঙ্গলম, প্রমাণ কি শ্রীমদ ভাগবতম প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সর্ব। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব কৃষ্ণ কথা বলুন। কেন না, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারাই কৃষ্ণ প্রাপ্তি এবং হৃদয় নির্মল পরিমার্জন হয়ে যায়। কিভাবে হয়? ওই যে প্রবিষ্ট কর্ণরন্ধ্রে শ্রবণ করতে যখন আমরা বসি, তখন শব্দ ব্রহ্মরূপে ভগবান শুনছি, উৎকর্ণ হয়েছি, কানটাকে পেতে দিয়েছি, কর্ণটা খোলা পেয়েছেন ভগবান। তাই শব্দ ব্রহ্মরূপে কর্ণরন্ধ্রেণ ভাব সংগ্রহণ, যে ভাব নিয়ে শ্রবণ করছি, তো অন্তঃকরণটাও শ্রবণকারী ভক্তের হৃদয়টাও ভাব রসযুক্ত হয়ে যায়। এই ভগবান একটু নিশ্চিন্তে আরামের জায়গা করে, আরামের জায়গা তো নয় না, শাস্ত্র বলে দিয়েছে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয় তো ভক্ত খুঁজবে কোথায়? না, যেখানেই ভাগবতী কথা সেখানেই ভক্ত। ভক্তকে তো খোঁজার কোন অসুবিধা নেই। তখন ভগবান দেখছেন এই আমার কথা হচ্ছে, এত ভক্ত সব বসেছে, কান পেতে শ্রবণ করছে, কানটা দরজা খুলে দিয়েছে, এইবার আমি এত এত আমার বিশ্রামের হাওয়ায় প্রাপ্ত হয়েছে, প্রবেশ করি। তাই প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্রীয়ালাম, তাদেরকে নিজজন ভেবে তাদের ভাব রসসিক্ত অন্তঃকরণে প্রবেশ করেন। করেই তখন তিনি দেখেন, ও সবাই যে একেবারে কামনা শূন্য ভক্তি নিয়ে আমার কথা শুনছে তা তো নয়। অন্তরিত কামনা বাসনা আবর্জনা জঙ্গল কাঁটা পরিপূর্ণ রয়েছে। শ্রবণ করছি, আর আমারও প্রতিজ্ঞা যে শ্রবণ করবে তার হৃদয়ে প্রবেশ করবো, প্রবেশ করে গেলাম। কিন্তু আবর্জনার মধ্যে থাকি কি করে? বেরিয়ে যাব না। আমি যাকে গ্রহণ করি, ত্যাগ করি, যেখানে প্রবেশ করি সেখান থেকে বহির্গত হই না। তাহলে কি করি? তাহলে এক কাজ করি, এই অন্তঃকরণটা আবর্জনাময় হয়েছে কেন না, আমি ছিলাম না বলি। যেমন কোন ব্যক্তি আরে তালা বন্ধ করে বিদেশে চলে গেল, 15 বছর পরে ফিরল, তালা খুলল, দরজা জানালা খুলে দেখছে সব জিনিসপত্র ঠিক আছে। ঠিক আছে কি, কিন্তু 1 ইঞ্চি পুরো হয়ে ধুলোর আবরণ পড়ে গেছে। মাকড়সার জাল পেতেছে, 500 চামচিকে ছুঁচো ইন্দুরের একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। কেন? তা গৃহের এই আবর্জনা অবস্থা দেখতে গৃহস্বামী ত্যাগ করে চলে যায় না, বলে ছিলাম না বলেই তো এরকম হয়েছে। এবার স্থায়ী ভাবে যখন এসেই গিয়েছি, আর ঘরটা তো আমারই ঘর, এসেই যখন গিয়েছি তখন আমি পরিষ্কার করে নিই, তখন ঝেড়ে মুছে ধুয়ে নতুন রং করে ধূপ ধুনো দিয়ে গীতা ভাগবত পারায়ণ করে নিশ্চিন্তে সেখানে বসবাস করতে পারি। তাই গোবিন্দ যখনই আমরা ভাগবতী কথা শ্রবণ করতে বসি, তখন নিজের ভক্ত মনে করে দরজাটা খোলা পেয়ে তিনি অন্তঃকরণে প্রবেশ করেন, করে দেখেন ও কিন্তু আবর্জনায় ভরে আছে। কেন ভরে আছে? জন্ম জন্মান্তর থেকে আমি আসতে পারি নাই, সুযোগ পাই নাই, তাই এই আবর্জনায় ভরে গিয়েছে। এই মহতের মুখে ভাগবতী কথা শ্রবণের সুযোগ নিয়ে কানটা দরজাটা খুলে দিয়েছে, আর আমি প্রবেশ করেছি। এবার আমি কেন আবর্জনা দিকে পালিয়ে যাব? ধূনতি সমলম কৃষ্ণ। শ্রী গোবিন্দ আমার এত করুণাময়, তখন তার অন্তঃকরণকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে মধু বৃন্দাবনে পরিণত করে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করে। কেমন করেন?
না, ভাগবতে ঋষি একটা বিজ্ঞানভিত্তিক দৃষ্টান্ত দিচ্ছে। শরীরস্য যথা শরৎ, বর্ষা ঋতুর পরে শরৎকাল যখন আসে, বর্ষার যে কাদা গোলা জল কেউ ফিল্টারও করে না, ফিটকিরিও গুলি দেয় না, আপনা আপনি নদী নালা খাল বিলের জল ধীতে গিয়ে একেবারে কাঁচের মতন হয়ে যায়। কেন হয়? ওটা শরৎ ঋতুরই একটা বৈশিষ্ট্য। ওই ঋতু সমাগত হলে আর আবর্জনা থাকে না। এই মঙ্গলম তাৎপর্য হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সম্প্রাপ্তি, আর কৃষ্ণ সম্প্রাপ্তি কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা আনুষঙ্গিক মানব জীবনে যত উপদ্রব সব দূর হয়ে যায়। শ্রীপদম বিষ্ণু চরিতম সর্ব উপদ্রব নাশনম সর্বদুঃখ উপসরণ দুষ্ট গ্রহ নিবারণম পাপক সায়ত্তম দেবসে স্বর্গার্থম ধর্মবুদ্ধি। তখন তার এই সাংসারিক জীবনেও নানা প্রকার জাগতিক সুমঙ্গল শুভ দশাও উদয় হতে চরিতম বৈষ্ণব। একটু ভগবত বুদ্ধি নিয়ে যদি শ্রবণ করতে থাকা হয় তাহলেই সর্বমঙ্গল লাভ হয়। শ্রীমদ্ ভাগবত আরো বলছে, উদ্ধব বলছেন কৃষ্ণকে, তব বিকৃতম কৃষ্ণং নিরাং পরম মঙ্গলম। কর্ণ বিজেষু ভাষাব্দ তেজন তন্ন স্পৃহাম জনা। শুধু যে গোপীগণই বলছেন তা নয়, গোপী তত্ত্ববেত্তা উদ্ধব মহারাজ বলছেন যে হে গোবিন্দ, কি সুন্দর তোমার যে লীলামৃত কথা, এই পরম মঙ্গলপ্রদ এবং কর্ণ কিছু সমস্ত অমৃতবৎ আস্বাদ্য। একবার যদি সাধুপরিস্থিত কথামৃত কর্ণে শ্রবণ করা হয়, তেজন্তি অন্য স্পৃহাম। জীবনের আত্মসুখময় অন্যান্য ভোগ বাসনা আপনার থেকে বুদ্ধিপূর্বক কষ্ট করে ত্যাগ করতে হয় না। সাধু মুখে ভাগবতী কথা শ্রবণ করতে থাকলে এগুলো আপনার হতে চিরকালে যেন তিরোহিত হয়ে যায়। মা দেবতী বলছেন, পানেন তে দেব কথা সুধায়া প্রবৃদ্ধ ভক্তা সদাশায়া যে বৈরাগ্য সারণ্য প্রতিলভ্য বোধম যথান যশান্নিয় রকুণ্ডধিষ্ঠ। হে প্রভু, এই যে শ্রবণ মঙ্গলম তোমার মধুময় কথা, এই কথা যদি সৎস্থানে সৎসঙ্গে বসে শ্রবণ করতে থাকা হয়, তাহলে একসঙ্গে বৈরাগ্য লাভ হয়, সাধ্য সাধন তত্ত্বজ্ঞানের উদয় হয়, এবং যদ দত্তমান নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গল। যে ধামে গেলে আর প্রত্যাবর্তন করতে হয় না, যেখানে সেবানন্দ সুখ আর প্রেমানন্দ সুখ নিরন্তর বিরাজ করছে, সেই ধামই প্রাপ্ত হওয়া যায়। এই জন্যই গোবিন্দের কথা শ্রবণ মঙ্গলম। যে শ্রীনন্তি কথা বিষ্ণুর যে পঠন্তি হরে কথা অনাযত নবলক্ষ গতাস্তে ব্রহ্মশাশ্বত। তার জীবনে আর কোন প্রকার স্খলন পতন হয় না। এই সব সুন্দর। এই হচ্ছে তোমার কথামৃতের বৈশিষ্ট্য। গোবিন্দ বলছেন, বাহ, আমি জানি না আমার কথার এত কিছু গুণ, এত কিছু মহিমা,
তার কথাতে এত মহিমা কেন গোপিকাগণ? এটা তোমরা কি অনুভব করেছ? তখন তার উত্তর দিতে গিয়ে গোপিকাগণ বলছে, তোমার কথা কেমন জানো? শ্রীমৎ শ্রী সংযুক্ত, তোমার কথার মধ্যে শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে সম্পত্তি, সম্পদ। এই সম্পদ প্রদানের সহসঞ্জাত ক্ষমতাই হচ্ছে তোমার কথাতে রয়ে গেছে। এই ক্ষমতা আছে বলেই কৃষ্ণ কথা হচ্ছে শ্রীমৎ। সম্পত্তি বলতে গেলে টাকা পয়সা, লাভ, পূজা, যশ, প্রতিষ্ঠা, এগুলো তো সম্পত্তি না, এগুলো সম্পত্তি বটে, কিন্তু এই সমস্ত সম্পত্তি ক্ষয় আছে। এই সম্পত্তি মানুষকে অমর করতে পারে না, দুঃখের আতঙ্ককে নিবৃত্তি করতে পারে না। তাহলে শ্রীমৎ, আমার কথার মধ্যে কোন সম্পত্তি রয়েছে যেটি প্রাপ্ত হলে শ্রবণকারীকে তো বিতার্ত হয়ে যাবে। বলে সেই সম্পত্তি, কোন সম্পত্তি? সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড়। তাহলে সম্পত্তি, শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম। এই রাধা কৃষ্ণ প্রেম রূপ সম্পত্তি শ্রীমৎ, অর্থাৎ কৃষ্ণ কথার মধ্যে আছে। ও আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকলে কৃষ্ণ কথা তখন প্রেম ভক্তিকে প্রদান করতেই থাকে। কি করে এটা এলো বলে প্রশ্ন করিও না সব। কেন না, জগতে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলো বিচার করে, প্রশ্ন করে তার মীমাংসা খুঁজে পাওয়া যাবে না। যা বিচার করে, তর্ক বিতর্ক করে, যুক্তি জাল বিস্তার করে যার মীমাংসা পাওয়া যায় না, তাকে বলা হয় অচিন্তিত। তা এই যে কৃষ্ণ কথা হচ্ছে শ্রীমৎ, অর্থাৎ প্রেম সম্পত্তি প্রদানের মহাশক্তি তার মধ্যে নিহিত রয়েছে। এটা কিভাবে এলো, কবে এলো, কেন এলো, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কেন? এটা হচ্ছে অচিন্ত। কেমন অচিন্ত না, মহাজন বলছেন মন্ত্র, মণি আর মহৌষধি, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিসের মধ্যে অনাদি অনন্তকাল থেকেই অচিন্ত শক্তি আছে। মন্ত্র শক্তি, এই মন্ত্র শক্তির দ্বারা যারা সর্প বিশারদ, সাপের বিষকে নামিয়ে দিচ্ছে। মন্ত্র শক্তির দ্বারা ভূত প্রেত পিশাচকে বিতাড়িত করা হচ্ছে। মন্ত্র শক্তির দ্বারা দেব দেবীকে আরাধনা করে তাদেরকে পাওয়া যাচ্ছে। তাহলে মন্ত্রের মধ্যে যে এই শক্তি, এটা অচিন্ত। কবে থেকে কে সঞ্চার করলো ইতিহাস না, এটা মেনে নিতে হবে। তেমনি হচ্ছে মন্ত্র মণি, যত প্রকার মণি, প্রত্যেকটি মণির এরকম অলৌকিক শক্তি রয়েছে। এমন কতগুলো মণি আছে ধারণ করলে ক্ষুধা পাবে না, পিপাসা পাবে না। তা মনির মধ্যে, স্টোনের মধ্যে এই যে ক্ষমতাটি, এটা অচিন্ত। এটা তর্ক বিতর্ক হাজার করা হোক, এর মীমাংসা হবে না। এটা মেনে নিতে হয় অনাদিকাল থেকে বস্তুর মধ্যে শক্তিটা আছে।
তা মন্ত্র, মণি আর মহৌষধি। মহৌষধি হচ্ছে জড়ি বুটি, শেকড় বাকড় ইত্যাদি। তার একটা শক্তি আছে। কিভাবে সেই শক্তিটা তার উত্তর পাওয়া যাবে? পটল পত্রং পিত্তং নারীতস্য কপাপহা ফলং তস্য ত্রিদশং মূলং তস্য বিরোচন। অর্থাৎ এই সব সুন্দর, এই দেখো অচিন্ত শক্তি কাকে বলা হয়? একটা পটল লতা, তার পাতা আছে, লতা আছে, শেকড় আছে আর পটল। একই মাটির রস নিয়ে আছে, কিন্তু চারটা জিনিসের চার প্রকার প্রভাব। পটল পত্রং পিত্রং নম, পটলের পাতা তার রস করেই হোক, বড়ি করেই হোক, যদি ব্যবহার করা যায় তাহলে পিত্ত নাশ হয়। নারী দস্য কবহা, পটলের যে লতা আছে না, সে লতার রস সেদ্ধ করে যদি ব্যবহার করা হয় তাহলে শ্লেষ্মা সর্দি ইত্যাদি উপশম হয়। পটল সে সবজিতেই ভোজন করা হোক আর যেমন ভাবে যদি ভোজন করা হয়, বায়ু পিত্ত কফ এই ত্রিদোষ নাশ হয় পটল। মূলং দোষটা বিরোচন, যদি কোষ্ঠকাঠিন্য থাকে, খুব পায়খানা হয় না, তাহলে পটল লতার শেকড় বেটে খান, সঙ্গে সঙ্গে হবেই হবে, একেবারে বাস্তব সত্য। একই মাটির রস নিয়ে পটল লতাটা হচ্ছে, তার শেকড় আছে, তার লতা, তার পাতা, তার পটল, আলাদা আলাদা ফল। কে দিল? কবে দিল? এটাকে ঔষধি বলা হচ্ছে। এই শক্তিটা হচ্ছে অচিন্ত শক্তি। তেমনি গোবিন্দের লীলা কথার মধ্যে প্রেম ভক্তি সঞ্চারণ ক্ষমতাটি, এই প্রেম ভক্তি সম্পত্তি প্রদানের বা সঞ্চারণের ক্ষমতাটা হচ্ছে অনাদি অনন্তকালীন ছিল, আছে। এই জন্যই শ্রবণ মঙ্গলম আর শ্রীমৎ, তোমার কথা হচ্ছে প্রেম ভক্তি সম্পদ প্রদানে দক্ষ, আর এটি হচ্ছে আমাদের একমাত্র কাম্য বস্তু, অন্য সম্পত্তি নয়। আমার বহু সুন্দর বলছে, নয়নঙ্গল দুষ্ট ধারায় বদরঙ্গত রুদ্রে গিয়া পুরুষ নিশ্চিতং বহু কথা তব নাম গ্রহণের ভবিষ্যৎ। কতদিনে তোমার সেই প্রেম ভক্তি সম্পত্তি আমি লাভ করতে পারব? সেই সম্পত্তিটা যদি লাভ না করা যায়, যন্ত্রের মতো ভজন করে ওই বিধি ভক্তির ফলটি প্রাপ্ত হওয়া যাবে, কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তিটি পাওয়া যাবে না। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম। মহাজনগণ বলছেন, গোপীগণ কি বলছে, এই প্রেম বস্তুটি মহাসম্পত্তি, এইটি প্রদান করার ক্ষমতা একমাত্র গোবিন্দের লীলা কথার মধ্যেই রয়েছে। কেন রয়েছে না, কৃষ্ণের কথা, লীলা কথা হচ্ছে শ্রীমৎ, অর্থাৎ প্রেম সম্পত্তি প্রদানের ক্ষমতা তার রয়েছে। এটি তো মহাসম্পত্তি, তার দৃষ্টান্ত ইতিহাস তো বলছে। এই বৃন্দাবনে মানকরের ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত হয়ে যখন কাশী বিশ্বনাথ কর্তৃক প্রত্যাদিষ্ট হয়ে সনাতন গোস্বামী পদে শরণাগত হলে স্পর্শমণি দিয়েছিলেন, আর স্পর্শমণি পেয়ে বগল বাজাতে বাজাতে ব্রাহ্মণ চলে যাচ্ছে, কিন্তু যাওয়া হলো না। কেন? যে সাধু সঙ্গের প্রভাবটা তো কাজ আরম্ভ হয়ে গেল।
তখন তিনি চিন্তা করছেন, আরে আমি তো তবু সুস্থ স্বাভাবিক, আমার বাড়ি ঘর আছে, দুমুটো খেতেও পাই, আর ইনি কোন নির্দিষ্ট বাসস্থান নেই, পরিধির বস্ত্রখণ্ড নেই বললেই চলে, আহারও জোটে না। কিন্তু এই বর্ষমণিটা তার, এবং তার কাছে এত ঘৃণিত যে দর্শন মাত্র না লাগে স্নান করবে। তাহলে স্পর্শমণির প্রভাবে তো এসে এই কষ্ট দুঃখ সবই দূর করে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারত। এত ঘৃণা করছে কেন স্পর্শমণিকে? তাহলে নিশ্চয় এই স্পর্শমণির চাইতো কোন অতি দুর্লভ 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 মণি প্রাপ্ত হয়েছে। এই যে সাধু সঙ্গে সত্যকালের উদয় হয়ে গেল, ফিরে এলেন কাঁদতে কাঁদতে, যে ধরনে হইয়া ধরি মরিলে মাননা মণি, মরে দেহ তাহারি খানিক, এত বলি নদী জলে ফেলিল পানি। কোন সম্পত্তি তুমি পেয়েছো গোসাই? যে সম্পত্তি পেলে স্পর্শ করিটাও এত ঘৃণার পাত্র হয়, সেই সম্পত্তির নামই হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ। সেই সম্পদ পাবো থেকে শ্রীমদ গোবিন্দের লীলা কথা শ্রবণের দ্বারাই সেটি প্রাপ্ত হবে। এই জন্য শামসুন্দর তোমার কথা যারা শ্রবণ করতেই থাকে তারা প্রেমভক্তি ধনে মহাধনী হয়ে যায়। কিন্তু শোনো, বিমন বলছে, শুনতে তো বেশ ভালোই সহজে বলে মনে হচ্ছে, কিন্তু আমার কৃষ্ণ কথা কি যত্রতত্র লভ্য? তার উত্তর দিতে গিয়ে গোপিকাগণ বলছেন, কে বলে লভ্য নয়? আততম, সমগ্র বিশ্ব জুড়ে অনর্কর অপরহ দুরাত্রি বিতরণ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। যতদিন যাচ্ছে কলির প্রভাব যতই বাড়ুক সেটা বড় কথা নয়, এই ভাগবত কথা শ্রবণ কীর্তনের প্রভাবটাও যে কত বহু করে বাড়ছে এটা ভাবতে আশ্চর্য মনে হয়। এই জন্য দুর্লভ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের বাসনা। এই কৃষ্ণ কথা শ্রবণে আমার জীবনে প্রয়োজন আছে বা শুনতে হবে বা শোনার জন্য যে লালসা, এটাই দুর্লভ। কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের সুযোগটা দুর্লভ নয়। যত্রতত্র, আর এখন তো আধুনিক যুগ, কোথাও না গিয়েও ঘরের মধ্যে বসে বসে কত মহাত্মাদের মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য আমরা লাভ করেছি, এখন মোবাইলে শুনছি। তাহলে কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্যটি কত সহজ হয়ে গিয়েছে। এই জন্যই গোপীকাগণ বলছেন, এই শ্যামসুন্দর শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, আততম সর্বত্র সহজলভ্য এবং সর্বক্ষণ সর্বত্রভাবে বিতরিত হচ্ছে। শুধু তাই নয়, এই কৃষ্ণ কথা যারা বিতরণ করছে, প্রচার করছে, সংকীর্তনের মাধ্যমে বা প্রবচনের মাধ্যমে যারা বিতরণ করছেন, তারা হল ভুরিদা। ভুরি মানে বিপুল বিপুল বিপুল, যা মেপে হিসাব করা যাবে না, এমন পরিমাণের দাতা হচ্ছেন তারাই জগতে, যারা হে গোবিন্দ তোমার লীলা কথা নিরন্তর প্রচার করে চলেছে। গোবিন্দ বলছেন, বাহ, তাহলে
আমার লীলাকথার মহিমা যখন এতই বৈশিষ্ট্যপূর্ণ, এতই যখন মাধুর্যমণ্ডিত, তাহলে কৃষ্ণ কথাকে নিয়ে তোমরা অবস্থান করো। আমার যখন সুযোগ হবে তখন আমি তোমাদেরকে দর্শন দান করব। তার বিকল্প তো অবলম্বন পেয়েছে তোমরা, আমার কথামৃতম। তখন কোন গোপী বলছে না 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 না, তোমার কথা শুধু অমৃতম তা নয়, তবে তব কথা মৃতম, তব কতৈব মৃতম প্রীতি কতৈব মরণিত্যাত্ম। বলুন তোমার কথা নিয়ে থাকার কথা, সর্বনাশ। তোমার কথা শ্রবণ করলে সঙ্গে সাথে তার মৃত্যু। কথা মৃতম, কথা শুনল কিনা মরে। এত মহিমা কীর্তন করার পরে আমার কথা এরকম বদনাম করছো, এই অন্তর্নিহিত তো তা করছো কি? যদি মৃতমই হয় শোনে কেন? বলে মৃতমের একটা বিশেষণ আছে। কি বিশেষণ? জীবন মৃতম। কেমন জীবন মৃতম? একটা মানুষ সব জায়গায় যেত, সবকিছু দেখতো, সবকিছু করতো, সবকিছু শুনতো, সবার সঙ্গে মিশত, সবার সঙ্গে খাওয়া দাওয়া সবকিছুই করত। তারপরে তোমার কথা শ্রবণ করতে 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 কি হলো, তার সব বন্ধ হয়ে গেল। তখন তার নয়ন, যেমন মরা মানুষের সব ইন্দ্রিয়গুলো থাকে, মানুষের দেহহীন করে আজকে তো চোখ আছে, দেখে না, কান আছে শোনে না, নাক আছে গন্ধ নেয় না, তার কর্মেন্দ্রিয় আছে কর্ম করে না। তখন বলি না মরা, লোকটা মরার মতো হয়ে আছে। তাই হে শ্যাম, তোমার কথা যারা বেশি বেশি সাধু মুখে শুনতে শুনতে থাকে, তারা জীবনতে মরা হয়ে যায়। তাদের সমাজে চলাফেরার অস্তিত্ব আর দেখা যায় না, খুঁজেই পাওয়া যায় না। কোথায় না কোথায় বলে ও বৃন্দাবনে মনের মধ্যে কি ভজন করছে, মরা। তার কান আর এই জাগতিক কথায় খোলে না। মরা মানুষের কান যেমন থাকে, শোনে না, তেমনি তার কান জাগতিক কথা আর মরা মানুষের মতো শুনতেই পায় না। তার নাসিকা জড় জগতের প্রমোদাত্মক বিলাসী কৃষ্ণের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য কোনো গন্ধ নেয় না। এই জন্য তব কথাই মৃতামৃতি, বুঝলি কিনা? তপ্ত জীবনম। হ্যাঁ, সব এটা এটি হচ্ছে কেমন জানো? তপ্তেষু তৈলাদিষু জীবনম জলমিব। কড়াইতে তেল টকটক করে ফুটছে, আর তাতে যদি একটু জলের ছিটে দেওয়া হয়, তাহলে কি হয়? সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে আগুন ধরে যায়। জলে কি আগুন ধরানো তো উচিত নয়, কিন্তু ফুটন্ত তেলে যদি জলবিন্দু পড়ে তখন আগুন ধরে যায়। তা তোমার কথাটা হচ্ছে কি জানো? তপ্ত জীবনম। অর্থাৎ যারা তোমার কথা শ্রবণ করে সামনে, তাদের সারা জীবন চোখের জল আর ওই হাহাকার ভরা হৃদয়ের বেদনা, এটাই জীবনের সম্বল হয়। এই জন্যই তপ্ত জীবনম। আর বলুন, কবিবীরিতম কর্মসাপম। হ্যাঁ, কবিবী স্থাপকই রেব কর্মসাপম যথা সৎ পদ্ধতি নিতম। এটা কি হয়?
না শোনো শাম, তোমার কতগুলো স্তাবক আছে, তারা বিনা বেতনে ঢাক ঢোল পিটিয়ে তোমাকে প্রচার করে, কি পায় তারাই যাবে। তারা এই কথা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে আজও, যে তোমার কথা শ্রবণে কল্পনাশ হয়। এটা তারাই প্রচার করছে, কিন্তু বাস্তবে আমরা কিন্তু দেখতে পাই না। আর শ্রবণ মঙ্গল, শ্রবণে নৈব মঙ্গল, মঙ্গলবেদী শ্রুয়াতে ন তদনুভূয়তে তত্ত্ব। এটা আমরাও কানে শুনেছি, তোমার কথা শ্রবণ করলে মঙ্গল লাভ হয়, শুনেছি। কিন্তু মঙ্গলে যদি লাভ হতো, তাদের জীবনে কি কান্নায় সার হয়? গাছের তলায় কি সার হয়? আহার নিদ্রা দুর্জা। এই জন্য শ্রবণ মঙ্গল নয়, অমঙ্গল। শ্রীমদাততম, এটাও কি জানো? যারা এই তত্ত্ব জেনেছে, তোমার কথা শ্রবণ করলে তার দ্বারা আর সমাজের মানুষের মতো জীবন যাপন করা যাবে না, তখন আর তোমার কথাকে তারা মূল্য দেয় না। কেউ মূল্য যখন দিচ্ছে না, তখন তোমার কথা নিজে নিজের আনন্দে একেবারে উপচে পড়ছে, তার রস চুয়ে চুয়ে পড়ছে। স্নেহা সৌন্দর্যাদিনা তৎকীর্তেন মদেন নিজ জানান অনাদারাদি লক্ষণেন চাততম সর্বত প্রসৃতম। এ ভূরিতা এই মাঝে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, কেউ তো নিতে যাচ্ছে না, বুঝে গিয়েছে সর্বনাশ পান করলে বা শ্রবণ করলে। তখন তোমার কিছু এই ধরনের মানুষ আছে, তারা সেটি নিয়ে বিতরণ করছে। আর করতে গিয়ে কি করছে? যাদেরকে আস্বাদন করাচ্ছে, তাদের দশা তো মৃত্যুবৎ হয়ে যাচ্ছে। এই জন্য যারা তোমার উচ্চে পড়া সেই কৃষ্ণ কথার রসকে নিয়ে এমনি করে বিতরণ করছে, তাদের কাজটা কি হচ্ছে জানো না? অত যে তৎঘৃণন্তিতে ভুলিতা মহাপ্রাণঘাতকা ইত্যর্থ। তারা এইভাবে মানুষকে হত্যা করছে। কোন কোন গোপী, একে ব্যাজস্তুতি বলা হয়। কৃষ্ণ কথার নিন্দা ছলে সর্বতম মহিমা। সর্বোপরি উপসংহারে আমরা বলব যে এই গোপী গীতের এই নবমতম গীত বা শ্লোক, এটি এমন ভগবত আকর্ষক এবং ভগবত হৃদয় আস্বাদক, তার সমুজ্জ্বল দৃষ্টান্ত কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীক্ষেত্রে রথযাত্রার সময় মহারাজ প্রতাপ রুদ্র কিছুতেই শ্রীমৎ মহাপ্রভুর চরণ স্পর্শ সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন না। কেন? তিনি রাজা। আর তদানীন্তনকালে সন্ন্যাস গ্রহণ করলে বিষয়ী এবং রাজা দর্শন স্পর্শন সঙ্গ একেবারেই নিষিদ্ধ। কিন্তু মহারাজ প্রতাপরুদ্র তো জগন্নাথের ভক্ত, সে তো শুধু রাজ্যই পরিচালনা করেন তা তো নয়, জগতের নাথের তিনি একান্ত সেবক। চৈতন্য মহাপ্রভু জানেন, কিন্তু তবু তিনি প্রতিজ্ঞা করেছেন কখনোই সেই সৌভাগ্য তাকে দেবেন না। সার্বভৌম ভট্টাচার্যের ছকাতে কোন চিন্তা নেই। মহারাজ রথযাত্রার দিনে চললে যখন
মাঝ পথে রথ গিয়ে পৌঁছাবে, সেখানে বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে পড়ল। কেন না বাইরে তদানীন্তন শ্রীক্ষেত্রবাসীগণ নানা নৈবেদ্য সমস্ত নিবেদন করেন, জগন্নাথ তা গ্রহণ করেন, এইখানে দেরি হয়। সেই সময় মহাপ্রভু বিশ্রাম করবেন, আর তুমি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব ভক্তবেশ ধারণ করে গিয়ে তার চরণে বসে এই রাসলীলা গোপীগীত তুমি কীর্তন করবে। তাহলে তোমার সৌভাগ্য সমাগত হবে। সেই সময়টি উপস্থিত হয়ে গেল। ভোগের সময় লোকের মহাভীর হইয়া নিত্য ছাড়ি মহাপ্রভু উপবনে গেলা। প্রেমাবেশে মহাপ্রভু উপবনে যাইয়া পুষ্পোদ্যানে গৃহপিণ্ডায় রহিত করিয়া নিত্য পরিশ্রমে প্রভু দেহে কর্ম ঘন, সুগন্ধি শীতল বায়ু করয় সেবন। সেবক সঙ্গে নেই, কোন সেবক, ধর্মাত্ম কলেবার মহাপ্রভু। তাই পবন দেবতায় সুগন্ধিত হয়ে সঞ্চালিত হয়ে সেবন মহাপ্রভুর অঙ্গকে শীতল করে দিচ্ছে। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে প্রতিবৃক্ষ তলে সবে করিলা বিস্তার। এই মতো মহাপ্রভু আছেন প্রেমেরও আবেশে, হেন কালে প্রতাপ রুদ্র করিলা প্রবেশ। সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একেলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ। যখন ভক্তবেশ ধারণ করে একান্তে মহাপ্রভু ক্লান্ত শ্রান্ত হয়ে টান টান হয়ে শয়ন করে রয়েছেন, যেন তার বাহ্যিক আবেশ নেই, সেইখানে মহারাজ প্রতাপ রুদ্র বিষান্তর করে আগে ভক্তগণের কাছে গেলেন। ভক্তের বা মহতের কৃপা না হলে তো ভগবত দর্শন স্পর্শন সেবা সৌভাগ্য প্রাপ্ত হওয়া যাবে না। তাই সব ভক্তের আজ্ঞা রইল জোড়া হাত হইয়া পদ ধরি পড়ে প্রভু সাহস করিয়া। ধীরে ধীরে মহাপ্রভু নয়ন মুদ্রিত করে ধর্মাত্ম কলেবারে পড়ে রয়েছে, চরণ তলে বসে নিতে। কিছুক্ষণ বসেই থাকলে দেখছেন না প্রভু চিনতে পারেননি বা কোন প্রতিবাদ করছেন না। তখন ধীরে ধীরে তার করকমল মহাপ্রভুর চরণার বিন্দু স্থাপন করল। প্রভু পদ ধরি পরে সাহস করিয়া আঁখি বুঝি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, নির্বতী নৈপুণ্যে করে পাদ সম্বাহন। ধীরে ধীরে পাদ সম্বাহন করতে লাগলেন। রাসলীলার শ্লোক করি করয়ে স্তবন, জয়তী কি অধিকম অধ্যায় করেন পঠন। এই গোপীগীত সুললিত সুরে কণ্ঠে গান গাইছে, নয়নের জলে ভাসছে, আর প্রভুর পাদ সম্বাহন করছে। শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপার, বলো বলো বলি উচ্চ বলে বারবার। ওই নয়ন মুদ্রিত করেই মহাপ্রভু বলো বলো বলো, সংকোচ করো না। আহা কি অমৃত, কে যে বলছে মহাপ্রভু কিছুই জানেন, কিন্তু অমৃত যেন পরিসম হচ্ছে। তব কথা অমৃত শ্লোক রাজাকে পড়িল, উঠি প্রেমা বেশি প্রভু আলিঙ্গন করিল। তব কথামৃত তপ্ত জীবন, কবি বিলীত কর্মসাপহম। আর মহাপ্রভু থাকতে পারলেন না।
একেবারে চাপে পরিসর হৃদয়ের মধ্যে ধারণ করে দিলে। তুমি মনে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পরে বারবার মহারাজ প্রতাপরুদ্র পড়ছেন, কণ্ঠে কণ্ঠ মিলে আমার খুব সুন্দর করছে। দুইজনের অঙ্গে কম্প, নেত্রে জলধার। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে ইহ হয় কোন জন। কবিরাজ গোস্বামী পাঠ করছেন, ভক্তগণ প্রভু আমার চিনতেই পারলেন না যে এটাই সেই প্রতাপরুদ্র। মহারাজ জ্ঞানে যাকে প্রভু দর্শন দেবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতাপরুদ্র পূর্ব সেবা দেখি তার কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। সেই পূর্ব সেবা কি না, ওই যে রথাগ্রে সন্মার্জনে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, ঝাড় দেওয়া হাড়ি রোগের কাজ, মহারাজের কাজ না। কিন্তু জগন্নাথের প্রতি তার এতই সেবানিষ্ঠা যে রাজাধিরাজ হওয়া সত্ত্বেও তিনি এই নিকৃষ্ট সেবা ঝাড়ু এটি যেন আনন্দের সঙ্গে নিজেকে ভাগ্যবান মনে করে করছে। তাই পূর্ব সেবা দেখি তার কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করয় সফল। প্রভু কয়, কে তুমি করিলে মোর হিত, আচক দিতে আসি প্রিয়াও কৃষ্ণ লীলামৃত। তুমি কে? রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, নৃত্যে নৃত্য কর মোরে এই মোর আস। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কাহা না কহিও ইহা নিষেধ করি। রাজা হেন জ্ঞান প্রভু না কইল প্রকাশ, অন্তরে সব জানে প্রভু বাহিরে উদাস। প্রতাপরুদ্রের ভাগ্য দেখি ভক্তগণ, রাজাকে প্রশংসে সবে আনন্দিত মন। দণ্ডবত করি রাজা বাহিরে চলিলা, জোড়া করি সব ভক্তের বলতে। এই গোপীগীত শ্রী চৈতন্য মহাপ্রভু যে কত প্রিয়, আর এই গোপীগীতের মাধ্যমে মহাপ্রভু সংকল্প ভঙ্গ করে মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করলেন এবং ভুরিদা ভুরিদা তুমি আমাকে এত দান করলে যে এই দানের প্রতিদান একমাত্র হৃদয়ের আলিঙ্গন ছাড়া আর অন্য কিছু কি। আলিঙ্গন তত্ত্বটা কি? আলিঙ্গন তত্ত্বই মানে মহারাজ প্রতাপরুদ্রের হৃদয়ে চিরকালের জন্য কি ধরা পড়লেন না, একাধারে রাধারানী এবং গোবিন্দ যুগলিত স্বরূপই ধরা পড়লেন। কিভাবে কেন করলেন, তার হেতুটা কি হলো? ওই তব কথামৃতম শ্লোকে। এবার পরবর্তী শ্লোকে গোপীগণ আবার কৃষ্ণ কথা কি মহিমা প্রকাশ করলেন মহাপ্রভুর কৃপায়। আগামীকাল শ্রবণ করতে হবে। এখনকার মতো গোপীগীত প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। পিতায় গৌর হরি আর পিতায়